আপনারা ভাবতে পারবেন না যে এই চ্যানেলটিতে 24,600 সাবস্ক্রাইবার এবং 790টি ভিডিও আপলোড করা হয়েছে, তা সত্ত্বেও চ্যানেলটি মনিটাইজ করতে পারিনি। অথচ আরেকটি চ্যানেল আমার সুরভি সঙ্গীত টিউটোরিয়াল, সেই চ্যানেলটি আমি 2 মাসের মাথায় মনিটাইজ করে নিয়েছি। কি ভুলগুলো একটা চ্যানেলে করেছিলাম আর কি ভুল করিনি আরেকটি চ্যানেলে, সেই কথা বলবো, যাতে আপনারা এই ভুল কোনোভাবেই না করতে পারেন। এবং এত পরিশ্রম, এতগুলো ভিডিও, 790টা ভিডিও, ভাবতে পারছেন কত পরিশ্রম করতে হয়েছে ভিডিওগুলোর জন্য, অথচ চ্যানেলটি মনিটাইজ করতে পারিনি। সত্যি খুব দুঃখের বিষয়। আমি হেসে হেসে ভিডিওটি বানাচ্ছি, সবার মতো করে কাঁদতে পারি না, সবার সামনেই কাঁদতে পারি না, মনের দুঃখ মনেই থাকে। কিন্তু ভাবলাম এই দুঃখ কাউকে যাতে না বহন করতে হয়, এই দুঃখের মধ্যে যেন না পড়তে হয়। এত পরিশ্রমের পর যখন আপনারা জানতে পারবেন চ্যানেল মনিটাইজ করতে পারবেন না, তখন আপনাদেরও কত দুঃখ হবে। সেই কথাটিকে ভেবেই আমি এই চ্যানেলে আপনাদের জন্য শুধুমাত্র এই ভিডিওটি বানালাম। কি কি ভুল করবেন না, কোন দিকে লক্ষ্য রাখবেন, কি করলে তাড়াতাড়ি মনিটাইজ হয়ে যাবে, সে সম্পর্কে সব কিছু বলবো। তো চলুন শুরু করা যাক। আমি মণিমালা, মনে বনে কোণে চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বলেও কোনো লাভ নেই, কারণ আপনারা ভিডিওটা শুধুমাত্র আপনাদের প্রয়োজনে দেখুন, কারণ আমার এই চ্যানেলটা আমি মনিটাইজ করতে কোনো দিনই পারবো না। তবুও আমি আপনাদেরকে সাবধান করার জন্য এই চ্যানেলেই ভিডিওটি নিয়ে আসলাম। দেখুন, একটি চ্যানেল আপনাদেরকে দেখাচ্ছি, মনে বনে কোণে চ্যানেলটি। তো দেখুন, এখানে 24,600 সাবস্ক্রাইবার রয়েছে, 790টি ভিডিও। ঠিক আছে, এখানে হোম পেজটা দেখাচ্ছে, তারপরে দেখি ভিডিও। দেখুন, এখানে সমস্ত ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন যে কি ধরনের ভিডিও এখানে আপলোড করা হয়েছে। কখনো ব্লগ ভিডিও আপলোড করা হয়েছে, কখনো গানের ভিডিও আপলোড করা হয়েছে, কখনো শর্ট ভিডিও আপলোড করা হয়েছে। এখানে প্লেলিস্টটা আপনাদেরকে যদি দেখায় তাহলে দেখতে পারবেন। এখানে অবশ্য প্লেলিস্টে অতটা বুঝতে পারবেন না, কারণ সব ধরনের ভিডিও এখানে তো রয়েছে। তো আপনাদেরকে যেটা আমি বলছি সেটা মন দিয়ে শুনে নিন, যে ভ্লগ বানানোর সাথে সাথে আমি আসলে ভ্লগগুলো শুধুমাত্র বেড়াতে যাওয়ার ভ্লগ বানিয়েছি, কোনো বাড়িতে কি করছি না করছি সেই সমস্ত কিছু নয়। শুধুমাত্র বাইরে যে স্থানে বেড়াতে গেছি সেই জায়গাগুলো নিয়ে ভ্লগ বানিয়েছি। আর বানিয়েছি গানের ভিডিও, যে গানের ভিডিওগুলো আমি টিউটোরিয়াল দিয়েছি, সেই গানগুলো আমি এই চ্যানেলে গেয়ে শুনিয়েছি। তো কিছু কিছু গান আমি মিউজিক নিয়ে, ধরুন স্টার মেকার যে সমস্ত অ্যাপগুলো রয়েছে ওখান থেকে নিয়েও আমি গানগুলো আপলোড করেছি, মানে মিউজিকগুলো দিয়ে আমি গান করেছি এবং সেখানে আপলোড করেছি। তো এই রকমভাবে বিভিন্ন শর্টস ভিডিও দিয়েছি, সব ভিডিওই কিন্তু আমার। কিন্তু একটা ভুল আমি যেটা করেছিলাম, যখন দেখছি যে কোনোভাবেই মনিটাইজ করা যাচ্ছে না, তখন আমি বিভিন্ন শিল্পীদের গানকে নিয়ে আপলোড দিই, যেমন কুমার শানু, আশা ভোসলে জি, এই সমস্ত বিভিন্ন বড় বড় নামি দামি শিল্পীদের গানগুলো আমি আপলোড দিই, যাতে করে আমি ভেবেছিলাম কি সাবস্ক্রাইবার তো অনেক দিনই পূর্ণ হয়ে গেছে শর্টস ভিডিও থেকে, কিন্তু ওয়াচ টাইমটা পূর্ণ হচ্ছিল না। 4,000 ঘন্টা যে ওয়াচ টাইম চাই সেটা কিছুতেই পূরণ করতে পারছিলাম। তো ভাবলাম গান শুনবে সবাই, তো তখন ওয়াচ টাইম ওখান থেকে পূরণ হয়ে যাবে। তো পূরণ হয়ে যাবে এই ভেবে আমি সব কিছু ভিডিওগুলো আপলোড করি, এবং সত্যি খুব তাড়াতাড়ি, ধরুন 5-6 দিনের মাথায় ওটা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছিলো। তো যখন দেখলাম সাবস্ক্রাইবার হয়ে গেছে, ওটাও হয়ে গেছে, ওয়াচ টাইমও হয়ে গেছে, তো আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দিলাম। তো তখন সেখানে দেখা গেল যে মনিটাইজেশন রিজেক্ট করে দিয়েছে। কি কারণে রিজেক্ট করেছে না, কপি পেস্ট করা হয়েছে। তো আমি ভাবলাম আমি তো কোনো কিছু কপি পেস্ট করিনি, তারপরেও কেন এটা আসলো। একটা সন্দেহ ছিল, শুনেছিলাম যে গানের ভিডিও এইভাবে আপলোড দিলে সেটা কপিরাইট পড়ে যায়, কিন্তু সবাই তো করছে, সবার চ্যানেলে অ্যাড আসছে দেখে আমিও ভাবলাম যে বোধ হয় এইভাবে মনিটাইজ করা সম্ভব। তো কিছু লাইভ ভিডিও করেছিলাম, সব কিছু ঠিক ছিল, সমস্ত কিছুই ঠিক ছিল। তো এটা একটা পয়েন্ট, আমি পরে আসছি, এই পয়েন্টে পরে আসছি। তার আগে বলে নিই, ভিডিও আমি আপলোড করছি অথচ মানুষ দেখছে না,
মানুষ দেখছে না কেন বলছি, কোনো ভিডিও আপনারা দেখতে পাবেন যে কোনো ভিডিও আমার 5 লাখ ছাড়িয়ে গেছে, কোনো ভিডিও 20-30, কোনো ভিডিও 500-600, কোনো ভিডিও 2000-3000 এরকম হয়েছে। ওয়াচ টাইম পূরণ হয়ে যাবার কথা, তা সত্ত্বেও মানে ওয়াচ টাইমের কথা ছাড়ুন, যে কারণে বেশি ভাইরাল হতে পারেনি এতগুলো ভিডিও দেওয়া সত্ত্বেও, তা হলো যে ভ্লগ ভিডিওর সাথে সাথে গানের ভিডিও বা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও যা পেয়েছি ওখান থেকে উঠিয়ে কিন্তু আমি দিইনি। সমস্ত ভিডিওই সুন্দর করে এডিট করেছি এবং তার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড যে মিউজিকগুলো দিয়েছি সেগুলো সবই কিন্তু নো কপিরাইট ফ্রি মিউজিক দিয়েছি। তো যেটা আমার ভুল হয়েছে সেটা হলো আমি কন্টিনিউয়াস ভিডিও আপলোড করিনি। প্রথমে 5 বছর আগের চ্যানেল, 5 বছর আগের চ্যানেল এটি, আপনারা অ্যাবাউটে গেলে দেখতে পাবেন এটির, এই চ্যানেলের অ্যাবাউটে লক্ষ্য করবেন কত বছর আগের চ্যানেল, 5 থেকে 6 বছর হয়ে যাবে চ্যানেলটি প্রথম থেকে আপলোড করছি ভিডিওগুলি। তো সেই ভিডিও আপলোড করার পদ্ধতিটা আমার ভুল ছিল। আমি একটা ভিডিও আপলোড করেছি, হয়তো পরপর 5 দিন আপলোড করেছি, বা 2 দিন 1 দিন ছাড়া 5-6টা ভিডিও আমি আপলোড করেছি বা 10টা করেছি। তারপরে আমি আবার 1 মাস 2 মাস রেস্ট নিয়েছি। তো ভিডিওর বানানোর সেরকম কিছু পাইনি, সেজন্য বানাইনি। এইভাবে কন্টিনিউয়াস ভিডিওটা আমি দিইনি, কখনো দিয়েছি, কখনো বন্ধ করেছি, কখনো 1 বছর বন্ধ থেকে গেছে। এই রকম ভাবে একটা গ্যাপ থেকে গেছে, তার ফলে ভিডিওগুলো র্যাঙ্ক করতে পারেনি। কখনো দিচ্ছি, কখনো দিচ্ছি না, আবার কখনো ব্লগ দিচ্ছি, কখনো গান দিচ্ছি, বিভিন্ন রকম ভিডিওগুলো। এতে আমি যদিও খুব বেশি টপিক নেই, হয় ব্লগ ভিডিও নয় গানের ভিডিও, বা টুকটাক 2-1টা ভিডিও হয়তো ঘরে কাছাকাছি সামনে কিছু ঘটলো সেই কিছু দিয়েছি, তো সেগুলো ব্লগের মধ্যেই পড়ে। তো এই কন্টিনিউয়াস ব্যাপারটা ছিল না বলে আমার চ্যানেলটা মনিটাইজ আমি করতে পারিনি বা 4000 ওয়াচ টাইম করতে পারিনি। কেননা ভিডিও তো মানুষ দেখছে 20-22 জন, কখনো 1000 জন। 4000 একটা বিশাল বড় ব্যাপার, 4000 ওয়াচ টাইম একটা অনেক বড়, তো এত সোজা কথা নয়। তো সেই জন্য 20-22টা বা 1000-2000 ভিডিও যদি কেউ দেখে মানুষ, সেইটুকুতে হয় না, ওয়াচ টাইম পূরণ করা সম্ভব নয়। একটা পয়েন্ট হচ্ছে কন্টিনিউয়াস ভিডিও দিতে হবে এবং ভিডিওর টপিক সব সময় একটা করতে হবে। আপনি যদি বিভিন্ন জায়গা থেকে ভিডিও তুলছেন এবং দিয়ে দিচ্ছেন, হয়তো এডিটও করছেন, বিভিন্ন যাই কিছু করুন না কেন, টপিক একটা হতে হবে। যে বিষয়ের ওপর ভিডিও বানাতে শুরু করবেন সেই বিষয়ের ওপরই টপিক রাখতে হবে। আমি সমস্ত কিছু ঠিক রেখেছিলাম, আপনার সেটিং থেকে শুরু করে মানে A to Z। যেহেতু আমি একটা চ্যানেলকে মনিটাইজ করতে পেরেছি, সেহেতু আপনারা বুঝুন যে আমি জানি, কম বেশি হলেও সমস্ত কিছু জানি। তো সেই চ্যানেলটি করতে পেরেছি, এই চ্যানেলটি করতে পারলাম না। সেই চ্যানেলে কোনো ভুল করিনি, সুরভির সঙ্গীত টিউটোরিয়ালে আমি কোনো ভুল করিনি। একটা টপিকের উপর সবসময় ভিডিও দিয়ে গেছি। শর্টস ভিডিওগুলো আমি এটা ওটা অন্যরকম দিয়ে গেছি, সেটা অবশ্য অনেক পরে, মনিটাইজ হওয়ার অনেক পরে। তার আগে পর্যন্ত কোনো ভুল করিনি, কন্টিনিউয়াস ভিডিও আপলোড করে গেছি এবং একটা টপিকের উপরেই করে গেছি। তো সেই জন্য তাতে কিন্তু কোনো মানে মনিটাইজে কোনো প্রবলেমই হয়নি। আর এখানে কি হয়েছে, কন্টিনিউয়াসলি ভিডিও দিইনি, তারপর বিভিন্ন টপিকের ওপর ভিডিও দিয়েছি। বিভিন্ন টপিক না হলেও 2-1টা তো টপিক যুক্ত হয়েছে, 2-3টে টপিক যুক্ত হয়েছে। তো সেই কারণে 2টো ভুল আমার হয়েছে। একটা হচ্ছে কন্টিনিউয়াস ভিডিও না দেওয়া, আর একটা ভুল হলো যে বিভিন্ন টপিকে ভিডিও দেওয়া। এই কারণ দুটো এতটাই ব্যাড ইফেক্ট ফেলেছে চ্যানেলটির উপরে যে 5 বছর 6 বছর হওয়া সত্ত্বেও, 790টা ভিডিও হওয়া সত্ত্বেও, 24,600 সাবস্ক্রাইবার হওয়া সত্ত্বেও চ্যানেলটি আমি মনিটাইজ করতে পারিনি। খুবই দুঃখ হয়। তবে তার থেকে বড় খুশি একটা হয় যে চ্যানেলটি যে কারণে হঠাৎ করে বেড়ে গেছিলো, একটা শর্টসের কারণে সাবস্ক্রাইবার পূরণ হয়েছে, আর গানের কারণে আশা ভোসলেজি, উদিত নারায়ণজি, এই সমস্ত বড় বড় শিল্পীদের গানের ভিডিও দেখে ওয়াচ টাইমটা পূরণ হয়েছে 2-4 দিনে। কিন্তু এখন এমনই সিস্টেম হয়েছে যে
যদি অন্য কারো ভিডিও বা অন্য কারো জিনিস ইউজ করা হয় আপনার চ্যানেলে, তাহলে কিন্তু কোনোভাবেই চ্যানেলটি মনিটাইজ করতে পারবেন না। শুধুমাত্র নিজের কন্টেন্ট হতে হবে, অরিজিনাল কন্টেন্ট হতে হবে, তবেই আপনি মনিটাইজ করতে পারবেন। তো এই দুটো ভুলই, সামান্য কিছুই নয়, এমন কোনো গুরুত্বপূর্ণ নয়, দুটো কারণে কিন্তু আমি চ্যানেলটাকে মনিটাইজ করতে পারিনি। তো সত্যি কথা বলতে মনিটাইজ করার আর কোনো ইচ্ছাও নেই। আমার শুধু একটাই ইচ্ছা যে যেখানে যেখানে বেড়াতে যাচ্ছি এই ভিডিওগুলো আমার চ্যানেলে আমার মতো করে থাকুক, কেউ না দেখুক, সেটা শুধু আমার হয়ে থাকুক। আমি যদি বাঁচি, সারা জীবন তো ঘুরে বেড়াতে পারবো না, তো এখন সম্ভব হয়েছে, ঈশ্বরের আশীর্বাদে সম্ভব হয়েছে, ঘুরে বেড়ানোর সুযোগ ঘটছে, তাই ঘুরে বেড়াতে পারছি। সেই জায়গাগুলো আমার সব কিছু মোবাইলে তো ধরে রাখা সম্ভব নয়, তাই সেটা ইউটিউবের মাধ্যমেই ধরে রাখছি নিজের মতন করে। সেভাবে কোনো এডিটও করছি না, কোনো তেমন কিছু করছি না, নিজের মতন করে সাজিয়ে রাখছি। যখন মনে হবে খুব বোর লাগছে, ভিডিওগুলো নিজেই চালিয়ে আমি দেখব। তো আপনারাও যদি মনে করেন যে এইরকম ভুল হয়ে গেছে, সত্যি সত্যি ওই চ্যানেলটি কোনোদিনও আর মনিটাইজ করতে পারবেন না। সেই কারণে বলছি যে যদি করে থাকেন তো সেই চ্যানেলটিকে অলরেডি এখনই বন্ধ করে দিন, বন্ধ করে দিয়ে নতুন চ্যানেল খুলুন এবং একটি টপিকের উপর কন্টিনিউয়াস ভিডিও দিতে থাকুন। তাহলে দেখবেন খুব সহজেই চ্যানেলটিকে মনিটাইজ করতে পারবেন। আর যদি আমার মতো করে ফেলেছেন, ভুল করে ফেলেছেন, তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে বন্ধ করে দিন, নাহলে কোনোভাবেই মনিটাইজ করুন। আমি অনেক রকমভাবে প্রসেস করে দেখলাম, অনেক রকমভাবে চেষ্টা করে দেখলাম, কিন্তু কোনোভাবেই দেখছি হচ্ছে না। তো কন্টিনিউয়াস 1 মাস ভিডিও দিয়ে দেখেছি। আমার চ্যানেলটি খুঁজলেই আপনারা বুঝতে পারবেন ভিডিও দেওয়ার এটা, তো সমস্ত কিছু চেক করলেই বুঝতে পারবেন যে সত্যি আমি পরিশ্রম করেছিলাম, কিন্তু এই দুটো ভুলের কারণে মনিটাইজ করতে পারিনি। তবে আর একটাও কথা বলি আপনাদেরকে, বিভিন্ন বড় বড় ইউটিউবাররা অনেক কিছু বলে তাদের মানে বিভিন্ন রকম মানে যেইটা মানুষ নেবে সেই ধরনের কথা বলে তাদের ভিডিওতে ভিউ বাড়াচ্ছে বা তাদের অগ্রগতি ঘটাচ্ছে। সেই রকম কথা বলার জন্য আমি আসিনি, শুধুমাত্র আপনাদের কিছু যাতে কাজে লাগতে পারি সেই জন্যই আমি ভিডিও বানাই। সবসময় সর্বদা চেষ্টা করি যে ভিডিও হোক, কাজের হোক, অকাজের যেমন না হয়। কোথাও বেড়াতে যাচ্ছি, অনেক মানুষই তো বেড়াতে যেতে পারে না, সেগুলো বাড়িতে বসেই যাতে দেখতে পারে, বাইরের জগৎটাকে তারা উপলব্ধি করতে পারে, জানতে পারে, বুঝতে পারে, এমন কিছু টপিকের উপর ভিডিও বানান। আমি বলছি যে মানুষের যাতে কাজে লাগে, অযথা অকারণ ভিডিও বানিয়ে মানুষের মনের মধ্যে খারাপ রিয়াকশান না আনাটাই ভালো। অলস মস্তিষ্ক শয়তানের বাসা, কথাটা তো আছে। তো আমরা বসে আছি বলেই যা খুশি বানাতে পারি না, শয়তানের তো বাসা হচ্ছে। শয়তান আপনাকে অনেক বুদ্ধি দেবে যে এটা করো সেটা করো, কিন্তু না, আমাদেরকে সবসময় ভাবতে হবে যে এমন কিছু করি যাতে মানুষের কাজে লাগে, মানুষের উপকারে লাগে, অকাজ যেন না হয়। তো সেই জন্য বসে বসে এখন আমি শিলিগুড়ির হোটেলে বসে রয়েছি। তো সেই জন্য ভাবলাম যে আপনাদের জন্য এখন তো কোনো আমার এই মুহূর্তে কাজ নেই, আপনাদের জন্য একটা কাজের ভিডিও বানিয়ে দিই। তো যে যে ভুলগুলো করেছি আমি আপনাদেরকে সেইটাই বললাম। যদি সত্যি আপনাদের প্রয়োজন থাকে কোনো ভিডিও মানে চ্যানেল মনিটাইজ করানোর, অবশ্যই টাকা পয়সা সবারই সমস্যা থাকে, যাদের সমস্যা থাকে বা না থাকুক, একটা কাজ নিয়ে সবাই থাকতে চাই, মানুষের উপকার করতে চাই অনেক মানুষই। তো তারা যদি ভেবে থাকেন যে বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে আপনারা চ্যানেল তৈরি করবেন, তাহলে কিন্তু খুব ভুল করবেন। যে কোনো একটা টপিকে আপনার সব থেকে যেটা পছন্দের, যেটা আপনি অনেক ভিডিও বানাতে পারবেন, ভিডিওর কখনো কমতি হবে না, ঘাটতি হবে না, পূরণ, আপনি সবসময় ভিডিও দিতে পারবেন, মানে সবসময় আপনার কাছে কন্টেন্ট রেডি থাকবে, যেটা আপনি পারেন সহজে, সেই ধরনের ভিডিও বানান, যাতে করে কোনোভাবেই না ঘাটতি পারে, প্রতিদিন যেন ভিডিও দিতে পারেন, সেই ধরনের ভিডিও বানান, মানুষকে উপকৃত করার ভিডিও বানান। তাহলে দেখবেন ইউটিউবও খুশি হয়ে তাড়াতাড়ি চ্যানেলটা মনিটাইজ করার চেষ্টা করবে। ওরাই অ্যালগরিদমে আপনার ভিডিওটা বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করবে, যাতে আপনার কাজের ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছায়। তো সেই জন্য বলবো, অযথা ভিডিও না বানিয়ে, ভুল না করে ঠিকঠাক পথে এগোন, দেখবেন ঈশ্বর সত্যিই সহায়তা করবে। আমি যে চ্যানেলটি মনিটাইজ করতে পেরেছি বা ফেসবুকে অগ্রগতি ঘটাতে পেরেছি, তা এই একটি টপিকেই।
যদি আমি অনেক টপিক দিতাম, মনিটাইজের পরে আপনি অন্যান্য টপিকের উপরে ভিডিও দিতেই পারেন, কিন্তু মনিটাইজের আগে কখনোই নয়, কখনোই দেওয়া সম্ভব না। আপনাদেরকে একবার দেখিয়ে দিই যে চ্যানেলটি মনিটাইজ হয়নি। দেখুন, আপনারা হয়তো ভাববেন যে মিথ্যে কথা বললাম কিনা। দেখুন, এই চ্যানেলে মনিটাইজ হয়েছে 24,657 সাবস্ক্রাইবার। আমি স্টুডিওতে এলাম, দেখুন আর্ন যে জায়গাটা, সেই আর্নের জায়গাটা এইরকম দেখাচ্ছে, ইওর চ্যানেল ইজ নট কারেন্টলি অ্যাভেল টু আর্ন। এখানে দেখুন প্রত্যেকটায় দেখুন রিইউজড কন্টেন্ট, মানে আমি গানের যে ভিডিওটা দিয়েছিলাম তার জন্য এটা রিইউজড পরে এটা আর চ্যানেলটা মনিটাইজ হয়নি। তারপর আমাকে বলেছে যে এত তারিখের মধ্যে আবার রিঅ্যাপ্লাই করতে, কিন্তু আমি করিনি। আমি করে কি করব, কারণ 4000 ওয়াচ টাইম, ওই ভিডিওটিকে বাদ দিয়ে দিলে 4000 ওয়াচ টাইম হবে না। সেই কারণে আমি আর এটা ট্রাই করিনি, যে যদি আমি কখনো নিজের ভিডিও দিয়ে ভিডিওটাকে দাঁড় করাতে পারি, 4000 ওয়াচ টাইম পূর্ণ করি, তখনই আমি রিঅ্যাপ্লাই করব। না হলে বেকার রিঅ্যাপ্লাই করে তো লাভ নয়, সে তো আবার আসবে। বিভিন্ন ইউটিউবাররা বলছেন যে এই পদ্ধতি আছে, রিইউজড কন্টেন্টকে এড়িয়ে যাওয়া যাবে, বিভিন্ন রকমভাবে তারা সাজেশান দিচ্ছে, কিন্তু কোনো সাজেশান কাজে লাগবে বলে আমার মনে হয়নি। সেজন্য ওনাদের কাছে যায়নি, কারণ ওরা যা বলবে, ইউটিউব যা বলবে সেটাই তো ঠিক। ইউটিউব এখানে বলেই রেখেছে কি করা তোমার প্রয়োজন, কি করা তোমার দরকার, কি করা তোমার দরকার নেই। তো এখানে যখন আমি নিজে বুঝতেই পারছি যে এগুলো থাকলে কোনোভাবেই করা যাবে না, তখন কিভাবে সম্ভব? ওনারা যতই যেভাবেই বলুক না কেন, এইভাবে এই উপায় আছে, এইভাবে এই উপায় আছে, কিন্তু আমার মনে হয় না যে এদের থেকে এখানে যা লেখা আছে সেটা বাদ দিয়ে আর কিছু হতে পারে। তো সেই জন্য আমি অ্যাপ্লাই করিনি। তো দেখুন, সব কিছুই এখানে পরিষ্কার যে চ্যানেলটা মনিটাইজ করতে পারেন। যদি করতে পারতাম তাহলে এই আর্ন অপশানটা সবসময় সবুজ হয়ে থাকতো। তো তাহলে বুঝতেই পারছেন, একটু দুঃখ হচ্ছে যে চ্যানেলটা মনিটাইজ করতে পারলে ভালো, কিন্তু তাতেই বা কি, আমি কি সবসময় কন্টেন্ট দিতে পারতাম না। সেই জন্য কোনো দুঃখ নেই। অন্যান্যদের মতো চোখের জল ফেলে আমি ভিডিওটা বানাতে পারলাম না, কারণ যা হয় ভালোর জন্য হয়, তো সেজন্য কোনো দুঃখ করে লাভ নাই। যদি সত্যি প্রয়োজন হয় এই চ্যানেলটির, তাহলে নিশ্চয়ই মনিটাইজ একদিন হবে, এই আশা রাখি। তো আমি যে ভুল করলাম সেই ভুলটা আপনারা আশা করি করবেন না। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে। যদি কোনো প্রশ্ন থাকে বা যে কোনো, অবশ্যই আমাকে জানাতে পারেন এই সম্পর্কিত, বা কী করলে চ্যানেল কিভাবে কি করা যায়, সেই সব কিছু আমি জানি। তা সত্ত্বেও নিজের চ্যানেল মনিটাইজ করতে পারিনি। যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা থেকে আপনাদের নিশ্চয়ই আশা করি উপকৃত করতে পারবো। তো নিজের একটি চ্যানেল মনিটাইজ, অথচ আরেকটি চ্যানেল মনিটাইজ নয়, মানে ভাবতেই কেমন লাগছে, লোকে শুনলেও অবাক হয়ে যাবে যে সব জানে সে জেনে শুনে কি করে ভুল করে, তাই না? জেনে শুনে ভুল আমার হয়ে গেল, তো আপনাদের যাতে না ভুল হয় সেই জন্য ভিডিওটি বানালাম। যদি মনে হয় যে কাজে লেগেছে আপনাদের ভিডিওটি, তো অবশ্যই শেয়ার করে অন্যদেরকে সাহায্য করবেন জেনে নিতে। কারণ দেখুন, একে অপরের সাহায্য করলেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। কখনো কাউকে পিছিয়ে ফেলে এগিয়ে যাওয়া সম্ভব নয়। নিজের চেষ্টায় এগিয়ে যেতে হবে, তবে কাউকে পিছিয়ে রেখে নয়। তো সবাই চলুন শেয়ার করি, সবাই সবার ভিডিও যেগুলো মনে হবে মানুষের কাজে লাগবে, উপকৃত করতে পারবে। তো ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, নমস্কার।